বেশ কয়েকদিন ধরে আমি যে ভোগান্তির ভিতর দিয়ে গেলাম, আজকে আমি শেয়ার করবো আপনাদের মাঝে সেই ভোগান্তির কথাগুলো। বাচ্চাকে নিয়ে এত ভোগান্তি আগে কখনো আমার হয়নি। আসসালামু আলাইকুম, আমি রূপালী আক্তার খুলনা থেকে বলছি। কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সবাই। আমরাও আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ আছি, ভালো আছি। তো আমার বাচ্চার বয়স 4-5 বছরের দিকে পড়েছে। তো ওর দাঁতে এই ইদানিং অনেক সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে মানে হালকা সমস্যাই বলতে পারি, যে দাঁতের মাঝখানে মাড়ির ওখানে দুটা দাঁতে একটু ছিদ্র হয়েছে। এখন এই ছিদ্রটা আমি ভাবলাম যে দাঁতে যদি ব্যথা ট্যাথা হয় তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে পালপেক্টরি করতে হবে। তো আমরা এক ডাক্তার না, 2টা ডাক্তার দেখাইছি, পালপেক্টরির কথা বললো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, পালপেক্টরি করতে দিলাম। আল্লাহ, আমার বাচ্চাকে যে হচ্ছে ইঞ্জেকশনটা দেওয়া হলো, আমি বললাম যে আমার বাচ্চার এই সমস্যাগুলো আছে, অ্যালার্জি, আর যেহেতু অ্যালার্জি আছে আমার বাচ্চার, অ্যালার্জি রিয়াকশন হয়ে ইঞ্জেকশনটা দেওয়ার কারণে অ্যালার্জি রিয়াকশন হয়ে দাঁতের এমন অবস্থা এখানে। তো ডক্টরও ভয় পাইছে, আমাকে বারবার ফোন দিছে, বলছে যে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বাসায় আসার পরেও ডক্টর ফোন দিয়ে বলতেছে যে রাতভা কেমন আছে, এই সেই বলতেছে। তো আমি বললাম যে হ্যাঁ স্যার ভালো আছে, এই অ্যালার্জি। পরে যখন এটা কিওর হয়ে দুই তিন দিন পরে আমি গেলাম, তখন ডাক্তার বলতেছিল এটা থেকে অনেক মারাত্মক কিছু হইতে পারতো। আপনি যখনই যেখানে যাবেন বলবেন যে ওর অ্যালার্জিক সমস্যা আছে, মানে এই ওষুধটাতে ওর অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। তো এই যে ওই দাঁতে হচ্ছে আমি পুরো অবশেষে পালপেক্টরিটা করাইছি, বাট আমার বাচ্চার ওই যে সমস্যাটা হলো অ্যালার্জিক রিয়াকশন, আর এটা হচ্ছে ওর এক্সরেটা করা হচ্ছিল দাঁতের, সেই সময়কার কিছু চিত্র। তো আমার বাচ্চা কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না, ও সব কিছু স্বাচ্ছন্দ্যই করে আল্লাহর রহমতে, এই দিক দিয়েও শান্ত আছে। তো সবাইকে বলবো যে বাচ্চার যদি দাঁতের ট্রিটমেন্ট করাতে হয় এবং যদি অ্যালার্জিক কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে অবগত করতে, কারণ এইটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। কারণ এটাতে অনেক বেশি সমস্যা করে, অ্যালার্জিক রিয়াকশন যে কোনো ওষুধে ড্রাগ অ্যালার্জি থাকতে পারে, ঠিক আছে। তো ওকে নিয়ে এই কয়েকদিন বেশ দৌড়াদৌড়ির উপর ছিলাম, একবার এক্সরে করতে যাই, একবার দাঁতের ডাক্তারের কাছে যাই, 3 দিন যাওয়া লাগছে আমার, 3 দিন মোট 4 দিন যাওয়া লাগছে। একটা দাঁতে পালপেক্টরি করতে, আরেকটা দাঁতে পালপেক্টরি করতে আবার 3 দিন যাওয়া লাগবে। তো এইভাবে, কারণ ওর দাঁত যদি আমি এখন তুলে ফেলি তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়, বাট এখন আমি তুলবো না, কারণ ওই দাঁতগুলো আরও 3 বছর পর, মানে 8 বছর পর থেকে পড়া শুরু করবে। তো এই 3 বছর আগে যদি আমি তুলে ফেলি ওটা বাঁকা হয়ে উঠতে পারে, আর কোনো সমস্যা নেই তাছাড়া। কিন্তু আমি ভাবলাম যে পালপেক্টরিটা করি, ওর দাঁতটা সময় মানে ওর বয়স উপযোগী সময়েই পড়ুক, সেটাই ভালো হবে, তাই না? তো আমার ডিসিশনটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে বলবেন। তবে ডাক্তারটা খুব কোঅপারেটিভ ছিল, খুবই ভালো লেগেছে। এই যে অ্যালার্জিক রিয়াকশনের সেই চিত্রটা আমি ভুলতে পারি না। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।